কোরবানি ঈদের পরপর ফ্রিজে যেহেতু অল্প স্বল্প গরুর মাংস আছে, তাই আমার বাসায় এ ধরনের খাবারের আবদারের শেষ নেই। আর আমার বাসায় এগুলো খাওয়ার জন্য সকাল, দুপুর আর রাত লাগে না। যদি হাতের কাছে থাকে তখনই হুটহাট করে তৈরি করে দিতে হয় আর কি। তো এখানে আমি 500 গ্রামের মতো গরুর মাংস এরকম পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তার সাথে এখানে স্বাদ অনুসারে লবণ, 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা, আর এখানে 1.5 টেবিল চামচ করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো অ্যান্ড এখানে 1 টেবিল চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো, 4 টেবিল চামচের মতো টক দই অ্যাড করেছি, আর এখানে হচ্ছে একটুকু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য একটু চিনি দিচ্ছি, এটা দিলে টেস্টের ব্যালেন্সটা ঠিক থাকবে, তাই চাইলে স্কিপ করা যাবে। আর এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো মানে রেস্টে রেখে দেব। তো সরিষার তেলটা দিলে ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে নেওয়ার পর আস্ত কিছু গরম মশলা দিয়েছি, সাথে একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে এ তো 1 ঘন্টার মানে মেরিনেট করে রাখার পর এগুলো দিয়ে দিচ্ছি। আর এটাকে তো আমার বাসায় সবাই বিফ তাওয়া ফ্রাই বলে থাকে। আপনারা কি নামে বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এটাকে আমি কয়েক সেকেন্ডের মতো তেলের সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তবে চুলার ফ্লেমটা হাইতে রেখে ভাজতে হবে, কারণ এই মাংস থেকে এই পর্যায়ে কিন্তু প্রচুর পরিমাণে পানি রিলিজ হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে একদম মিডিয়াম টু হাই ফ্লেমে আধা ঘন্টার মতো এটাকে রান্না করে নিয়েছি। তো এই তো ঝোলটা শুকিয়ে আসার পর এখানে আমি 1 মুঠোর মতো পেঁয়াজ কিউব করে কেটে দিয়ে দিলাম। তো এইভাবে করে পেঁয়াজটা দিলে হয় কি, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে তবে আস্তে আস্তে থাকবে, তখন আপনি রুটি, পরোটা, ভাত, পোলাও যেটা দিয়ে খান না কেন খুব ভালো লাগবে। তো এটাকে আবারও নেড়ে ছেড়ে আমি এখানে হাফ কাপের মতো গরম পানি দিচ্ছি, এখানে এই পর্যায়ে গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন হচ্ছে ঢাকনা দিয়ে আমি এটাকে আবারও অফ ক্যামেরায় 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো আমার রান্নাটা কিন্তু ডান। এখন এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম, তার সাথে একটু কাঁচামরিচ দিয়েছি, আবারও একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এইভাবে কাঁচা কাঁচা পেঁয়াজটা আমার খেতে ভালো লাগে, আমি যেহেতু এটা নান রুটি দিয়ে খাবো আর কি। তো এই তো নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।